আপনাকে দিব। আশারা বিরাসিহি নাম, মাথা নেড়ে নেড়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা দাও। কথা বলতে কষ্ট হচ্ছে, মাথা নেড়ে নেড়ে বলছেন হ্যাঁ দাও। মেসওয়াকটা আল্লাহ বানার পর নবীজিকে দিলাম। নবীজিকে দেওয়ার পর ফাশতাদ্দা আলাই, মেসওয়াক শক্ত হওয়ার কারণে আল্লাহ নবী মেসওয়াক করতে কষ্ট হচ্ছিল। ওই যে মাথাটা নরম করা লাগে, তো এটা শক্ত। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ উলাইকিনুহু লাকা, মেসওয়াকটা কি আপনার জন্য নরম করে দিব কিনা? মাথা নাড়িয়ে আল্লাহ নবী বললেন হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। আমি মেসওয়াকটা নরম করে দিলাম। এবার দেখেন মেসওয়াক যখন নরম করলাম, আমার থুতু মেসওয়াকের মধ্যে লাগছে। নবীজিকে দিলাম, দেওয়ার পর আল্লাহ নবী মেসওয়াক করলেন। এবার নবীর থুতু মুবারক মেসওয়াকের মধ্যে লাগছে। এইভাবে ইন্তেকালের আগে আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ মেসওয়াকের মধ্যে একত্রিত করে দেয়। এটা আমার উপর আল্লাহর নিয়ামত যে আল্লাহ তাআলা আমার থুতু আর নবীর থুতু এক করে দিয়েছেন। এটা আমার উপর আল্লাহর নিয়ামত। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে কি করছে, পাশে একটা পান পাত্র আছে, ওই পানির পাত্র, এটার মধ্যে হাত ঢুকাইছে। ঢুকানোর পর এভাবে হাত বের করে ইয়াজআলা ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, দুই হাত দিয়ে খালি চেহারা মুছতেছে, চেহারা মুছতেছে। চেহারা মুছতে মুছতে বলে আয়েশা ইন্না লিল মাউতি সাকারাত, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? বলেন না সবাই, কি বললেন? মৃত্যুর খুব যন্ত্রণা। ইন্না লিল মাউতি সাকারাত, নবীজি বললেন মৃত্যুর অনেক যন্ত্রণা। নবীজি বলতেছে মৃত্যুর অনেক যন্ত্রণা। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর আল্লাহর নবী আকাশের দিকে হাত উঠাইলেন। হাত এইভাবে উঠানোর পর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহুম্মা ফির রাফিকিল আ'লা, আল্লাহ আপনি হলেন সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমি আপনার কাছে চলে যেতে চাই, আর থাকবো না। আমি আপনার কাছে চলে যেতে চাই। এটা বলে বলে নবী বিদায় নিলেন। মা লাকিয়াতুহু, হাতটা মাটিতে পড়ে গেছে। বুঝতে পারলাম আল্লাহ রাসূল বিদায় নিয়েছেন। রাসূল ইন্তেকালের আগে কি বলে গিয়েছে বলেন তো? ইন্না লিল মাউতি সাকারাত, মৃত্যুর যন্ত্রণা। তাহলে এক নাম্বার কি শিখলাম? মৃত্যু বরণ করতে হবে। দুই নাম্বার শিখলাম মৃত্যুর যন্ত্রণা আসবে। তাহলে আমার আপনার জীবনে মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যু বরণ করবো যখন, করার পর আমারে আপনাকে দাফন করে আসবে স্বজনরা, কবরে রেখে আসবে। এই কবরের জগৎ কেমন হবে? মুসনাদে আহমদ হাদিসের কিতাব ১৮,৫৫৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, নবীজির সাথে এক আনসারী সাহাবীর জানাজায় রওনা করলাম। জানাজায় যখন আমরা রওনা করলাম, যাইতে যাইতে হাত্তা ইনতাহাইনা ইলাল কবর, জানাজায় যখন রওনা করলাম আনসারী সাহাবী, তার কবরের কাছে গিয়ে পৌঁছলাম। কার? আনসারী সাহাবী। ওয়ালাম্মা ইউলহাদ, কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই। কবরে এখনো কি রাখা হয় নাই? লাশ। নবীজি প্রশ্ন করলেন আলা মা ইজতামা আলাইহি হাউলা, আচ্ছা এখানে এত মানুষ কেন? নবীজি বললেন, সাহাবীরা বললেন আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখানে একটা কবর খনন করা হচ্ছে, এই জন্য এখানে একদল মানুষ। নবীজি কি করলেন? কবরের সামনে যারা আছে তাদেরকে এইভাবে সরাইতে সরাইতে আল্লাহ নবী কবরের কাছে গেলেন। যাওয়ার পর এটা হলো কবর। কবরের মাটিগুলা দুই পাশে রাখা। আল্লাহ রাসূল হাঁটু গেড়ে কবরের সামনে বসে গেলেন, হাঁটু গেড়ে। সাহাবী বলেন আমি অপর পাশ দিয়ে গেলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য। যাওয়ার পর দেখি ফাবাকা হাত্তা বাল্লাসারা মিন দুমুইহি, নবীজি কান্না করতে করতে চোখের পানিতে কবরের সামনের মাটিগুলা কাদা যুক্ত হয়ে গেছে। নবীজি কবরের পাশে বসলেন। বসার পর সাহাবীরা বলেন আমরাও আল্লাহ নবীর সামনে বসলাম। নবীজির হাতের মধ্যে একটা লাঠি, ইয়ানকুতু বিহি ফিল আরদ, লাঠি দিয়ে জমিনের মধ্যে আঁকাআঁকি করতেছে, নিচের দিকে তাকায় রয়েছে।
আমরা সবাই সামনে বসা, নবীজির দিকে আমরা তাকিয়ে আছি, নবী নিচের দিকে তাকায় রয়েছে। হঠাৎ নবী মাথা উপরে উঠাইছে, উঠানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। তোমরা কবরের আযাব থেকে পানা চাও, আল্লাহর কাছে পানা চাও। দুইবার বা তিনবার এই কথাটা বললেন। তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাও। কয়বার বললেন? দুইবার বা তিনবার। কেন বললেন? ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। ইমানদার বান্দা যখন ইমানদারের আত্মাটা স্বাগত জানানোর জন্য তো ফেরেশতারা দুনিয়াতে আসে, আসার পর দেখতে কেমন? কান্না উজুহাহুম আশ-শামস, ফেরেশতাদের চেহারাগুলা যেন সূর্যের মতো সুন্দর, এমন সুন্দর চেহারা। তো ফেরেশতারা আসছে দুনিয়াতে, তাদের সাথে কি থাকবে? মাআহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তাদের সাথে জান্নাতের কাফনের কাপড়, জান্নাতের সুগন্ধি থাকবে। ইয়াজলিসু মিনহু মাদ্দা বাসারিহি, ইমানদার ব্যক্তির নজর যে পরিমাণ যায় এই পরিমাণ পর্যন্ত ফেরেশতারা দুইটা সারিবদ্ধভাবে বসে যায়। ইমানদারের নজর যে পর্যন্ত যাবে এই পরিমাণ পর্যন্ত দুই দল ফেরেশতা দুই পাশে বসে যায়, একদম লম্বা হয়ে বসে যায়, অপেক্ষা করে তার আত্মাটা কখন বের হবে। আর তারা জান্নাতের কাফনের কাপড়ের মধ্যে আত্মাটা রাখবে, সুগন্ধি মেখে ওই কাফনের কাপড় পেঁচায়া আত্মাটা 7 আসমানের উপর নিয়ে যাবে। এই অপেক্ষায় থাকে তারা। তো আত্মা বের করবে কে? মালাকুল মাউত। আর তারা ওয়েটিং এ আছে, অপেক্ষা আছে যে আত্মা বের করে তাদের কাছে দিবে। সুম্মা ইয়াজিউ ইলাইহি মালাকুল মাউত, মালাকুল মাউত আসার পর হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, মাথার কাছে বসবে। মাথার কাছে বসার পর মালাকুল মাউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানি। হে প্রশংসনীয় আত্মা, তুমি বের হও, আল্লাহর ক্ষমার দিকে বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন, তোমার জীবনের সবগুলা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, বের হও। ইমানদার বান্দার আত্মা যখন বের হবে, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। পানি আপনি এইভাবে ঢালার পর শেষের পানিগুলা যেমন আস্তে আস্তে বের হয়, ইমানদারের আত্মাটা এইভাবে আস্তে আস্তে তার থেকে বের করে নিয়ে যাবে। নেওয়ার পর সামনে যেই ফেরেশতারা, তারা কাফনের কাপড়টা বিছায়া দিবে, তাড়াতাড়ি আত্মাটা আমাদের কাছে দিয়ে দাও। মালাকুল মাউত চোখের পলক পরিমাণ আত্মাটা নিজের কাছে রাখতে পারবে না। জান্নাতের ওই ফেরেশতা যারা আসছে কাফনের কাপড় নিয়ে, তাদের কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের আত্মাটা মালাকুল মাউত দিয়ে দেয়। দেওয়ার পর এটা পেঁচায়, পেঁচায়া এটার মধ্যে সুগন্ধি মাখে, মাখার পর ফায়াসাদুনা বিহা ইলাস সামা, আত্মা নিয়ে আল্লাহর আসমানের দিকে রওনা করবে। হাদিসে আসছে কাতিয়াবি রিহি মিসকিন ওয়াজিদাত আলা যহরিল আরদ, ওই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয় যে সুগন্ধির কারণে সারা পৃথিবীটা সুগন্ধযুক্ত হয়ে যায়। এই সুগন্ধি কারা পায়? ফেরেশতারা। ফায়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, ফেরেশতারা যখন আত্মা নিয়ে আসমানের দিকে যায়, অন্যান্য ফেরেশতারা ডাক দিয়ে বলে, মা হাদিহির রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মাটা কার? আত্মা বহনকারী ফেরেশতারা বলবে, ফুলান ইবনু ফুলান, এটা অমুকের সন্তান, অমুকের আত্মা। আসমানের দিকে রওনা করলাম। প্রথম আসমানের কাছে যায়, যাওয়ার পর বলবে আসমানটা খুলে দেওয়া হোক। আসমান খুলে দিবে। আসমান খুলে দেওয়ার পর প্রথম আসমানে যাবে। হাদিসে আসছে ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানে যত ফেরেশতার সামনে দিয়ে ইমানদারের আত্মাটা নিয়ে যাবে, সব ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে ইমানদারের আত্মা পরের আসমানে পাঠাবে। এইভাবে যাইতে যাইতে হাত্তা ইউনতাহা বিহা ইলাস সামাইস সাবিআ, 7 নাম্বার আসমানে পর্যন্ত গিয়ে থামবে। আল্লাহ বলবেন, থামো। দেহ কোথায়? দেহ দুনিয়াতে। দেহ কোথায়? দুনিয়াতে।
বলেন আত্মা কোথায় চলে গেল? কয় নাম্বার আসমান? আল্লাহ তাআলা বলেন উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার ইমানদার বান্দার আমলনামা জান্নাতি একটা জগৎ আছে ইল্লিয়িন, এই ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। তাহলে তিন অংশ, বলেন আমার সাথে, দেহ, দেহ, আত্মা, আত্মা, আমলনামা। আমলনামা, দেহ, দেহ, আত্মা, আত্মা, আমলনামা। আমলনামা, দেহ দুনিয়াতে, দেহ দুনিয়াতে, আত্মা সাত আসমানে, আত্মা সাত আসমানে, আমলনামা ইল্লিয়িনে। আমলনামা ইল্লিয়িন, এবার আপনারা বলেন দেহ কোথায়? আত্মা, আমলনামা ইল্লিয়িন। দেহটাকে আমরা কবরে রেখে দিছি, আত্মা 7 নাম্বার আসমানে, আমলনামা ইল্লিয়িনের মধ্যে। আমার আপনার মৃত্যু যেন এটাই হয়। আমার আপনার মৃত্যু এটা হওয়ার পর যদি আমলনামাটা কোনো মতে ইল্লিয়িনে লেখাইতে পারি, বাস ইনশাআল্লাহ পরের গুলা সহজ হয়ে যাবে। কোনো মতে কিয়ামত হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা শুধুমাত্র নিয়ম মেনটেন করে আপনাকে একের পরে এক জান্নাতে পৌঁছে দেবে। ওই যে আপনার বিচার আছে, ওজন হবে, পুলসিরাত হবে, তো এই নিয়ম আর কি। তো নিয়মগুলা একদম সহজ। কখন? যদি ওই যে মৃত্যুর সাথে সাথে আমলনামা কোথায় লেখা হয়? ইল্লিয়িন। তো দেহ তো আমরা কবরে রেখে আসলাম। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন আইদুহু ইলাল আর, আমার বান্দার আত্মাটা আবার জমিনের মধ্যে নিয়ে যাও। তুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কানা, বান্দার আত্মাটা আবার তার শরীরের মধ্যে চলে আসবে যেইভাবে আগে ছিল, ওইভাবে তার কবরের মধ্যে তার আত্মাটা চলে আসবে। দেহের মধ্যে আত্মা প্রবেশ করানোর পর ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর তাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? জবাব দাও। ওই বান্দা জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন রব কে? আল্লাহ। এরপর প্রশ্ন করবেন ওমা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দাও। ওই বান্দা জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপর প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো কিনা যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে? ওই বান্দা জবাব দিবে